কোরআনে কারিমে হযরত হুদ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এনেছেন। তামাম এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। সমাজের লোক, রাষ্ট্রশক্তি হযরত হুদ আলাইহিস সালামের ওপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম একা মানুষ, সমাজের রাষ্ট্রশক্তির এই দুর্বিসন্ধিয়ার ষড়যন্ত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন। আর তিনি যেটা বললেন, তার বলা সেই কথাটাকেই আল্লাহ পাক কোরআনুল কারীমে কোট করে দিলেন। দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আল্লাহ পাক কোট করে দিলেন, সমস্ত মুমিনদের জন্য তা উল্লেখ করলেন। হযরত হুদ আলাইহিস সালাম তিনি তার জাতিকে বললেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন, তোমাদের যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো, আর আমাকে এতটুকু অবকাশ দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করছি যিনি আমার এবং তোমাদের প্রতিপালক, আর দুনিয়ার সমস্ত বিচরণশীল প্রাণীর ভাগ্য নিয়ন্ত্রণকারী। তাই যা খুশি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো। সুবহানাল্লাহ কোন। এটার নাম হলো ঈমান, এটার নাম সবর, এটার নাম ধৈর্য। আর এই ধৈর্য আসে ঈমানে কামেল হলে পরে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হলে পরে। যদি কারো দিলের মধ্যে এই কথার বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে, গোটা বিশ্ব যদি আমাকে পাহারা দেয়, ওই বুলেট থেকে আমাকে বাঁচাতে পারবে না। আর আমার জন্য যদি বন্দুকের কোনো বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত না থাকে, তাহলে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুলেট আমার শরীরে স্পর্শ করাইতে পারবে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের সবরের ঘটনা কোরআনে কারীম তুলে ধরেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন। এত অসুখ করেছে, এত রোগ, শরীর পচে গিয়েছে, গায়ে পোকা ধরেছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, বিবিরা চলে গিয়েছে, ছেলে মেয়ে এবং পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এবার জঙ্গলের ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছেন। এমন অবস্থা হয়েছে, শরীর পচতে পচতে জিহ্বায় যখন পোকা ধরা শুরু করে দিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, সমস্ত শরীর জরাজীর্ণ হয়ে গিয়েছে, গায়ে পোকা ধরেছে, আমি কোনো কথা বলি নাই, আমি খামোশ থেকে জিকির আজগার করতেছিলাম। আয় আল্লাহ, এখন দেখি আমার জিহ্বায় পোকা ধরেছে, আমার জিহ্বায় পোকা তুমি দয়া করে দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়ে করব। আমার জিহ্বাটা তুমি দয়া করে ভালো রাখো। কোরআনে কারীম বলছে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল, আমি অসুস্থ আর তুমি তো রহমানুর রহিম, দয়াময়। ভাষাটা দেখেন কি সুন্দর। এর থেকে কি আল্লাহরে আর কিছু বলা লাগে? আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন, আল্লাহ, আমি তো অসুস্থ আর তুমি তো দয়াময়, রহমানুর রহিম। ঈদের দিন কত অন্ধই তো আসে খয়রাত করার জন্য, ভিক্ষা করার জন্য। চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা। তো এক অন্ধ ঈদগাহের গেটের কাছে দাঁড়াইয়া বলতেছে, ভাইরা আমার, আজ হচ্ছে ঈদের দিন, সকলেই কত আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। এতে সে বেশি পয়সা পাইল, মানুষের দিল তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আহারে কি কথা, আজ ঈদের দিন, সকলে কত আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। সে কিন্তু কিছু চায় নাই। ভাষার ভেতরে, কথা বলার ভেতরে এই ধরনের টেকনিক আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও, কষ্টের মধ্যে আছি। তিনি শুধু বললেন, রব্বুল আলামিন, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার অসুখ করেছে, আর তোমার নাম রহমানুর রহিম, এতটুকু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরজায়, তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে। পানির নিচ থেকে যদি কেউ ডাক দেয়, পাহাড়ের ভেতরে বসে যদি কেউ ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পান। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলেছিলেন, আয় আল্লাহ, আমি তোমার প্রশংসা করছি, তুমি ছাড়া উপাস্য নাই, মাবুদ নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাস এতটুকুন কথাই বলেছেন। আল্লাহ পাক বলছেন,
ইউনুসের ডাক তো কেউ শোনে নাই, পানির মধ্যে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, মহাশূন্যের কেউ শোনে নাই, কিন্তু মাছের পেটের ভেতর থেকে, গভীর অতল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটের ভেতরে বসে আমার ইউনুস যে ডাক দিল, ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি, আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ডাকের সাড়া দিলাম, বিপদ থেকে রক্ষা করলাম। শুধু ইউনুসের না, আল্লাহ পাক এই জায়গায় আবার ওয়াদা করলেন, দুনিয়ার যত মুমিন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি এই রকম করে বিপদ থেকে বাঁচাইয়া দেব। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক তখন বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুবের দোয়া কবুল করে নিলাম, শুধু তার পরিবারবর্গই ফিরিয়ে দিলাম না, বরং আরো কিছু নিয়ামত আমি তাকে দান করে দিলাম। এবং তা এই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত, আমি এই জন্য রহম করেছি, সমস্ত রোগ শোক আমি মাফ করে দিয়েছি। প্রিয় বন্ধুগণ, আমাদের যদি সামান্য একটু অসুখ হয় তখন আমরা অধৈর্য হয়ে যাই। আমরা বলতে থাকি, আল্লাহ শুধু আমারই দেখে, আমি কত ভালো ভালো কাজ করি, তারপরেও আমি অসুখ, আমার স্ত্রী অসুখ, বাচ্চা কাচ্চারা অসুখ, অসুখ মোটে সারেই না, আর ওমকে সারাদিন আকাম কুকাম করে বেড়ায়, সে কত সুস্থ থাকে। ভাইরা, আপনি ঠিক পান না যে কি গুনাহ আপনি করেন। কোরআনে কারীম বলছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপরে আসে সব তোমাদের দুই হাতের কামাই করা, আর আমি তো অনেকগুলা ক্ষমা করে দেই। তোমরা যত পাপ করো, আকাম করো, সবগুলোর শাস্তি যদি দুনিয়াতে দিতাম তাহলে শ্বাস নেওয়ার সময়টা পর্যন্ত পেতে না। অসুখ হলেই অধৈর্য হয়ে যেও না, ধৈর্য ধরো। আল্লাহ পাক বলেন, শুধু আইয়ুব নয়, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। এইভাবে করে ইসমাঈল, ইদরিস সবাই ছিল ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, ধৈর্যের চরম পরাকাষ্ঠা ছিলেন তারা। কোরআনে কারীম নবীদের এই কথাগুলি আমাদেরকে শোনাচ্ছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য তার মনটা পাগল ছিল। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড, যারে দেখে চোখ ফিরানো যায় না। এমন সুন্দর সুপুরুষ, যারে দেখে সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলেছিল। রূপের মোহে এমন অবশ হয়ে গিয়েছে, আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, টের পায় নাই। আবার ভুল বুঝবেন না, দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম তা কিন্তু রাসূলের চাইতে বেশি নয়। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই সব সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, ওরা যদি আমার হাবিবকে দেখতো, ওরা যদি আল্লাহর রাসূলকে দেখতো, তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজাটা কেটে ফেলতো ওরা টের পেত না। আমার বন্ধুগণ, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের মায়া অন্যান্য ভাইয়েরা হিংসায় পড়ে গেল, তারা নিয়ে তাকে কুয়ার মধ্যে ফেলে দিল। সেখান থেকে তারা একটা ছাগল বা অন্য কোনো একটা পশু জবেহ করে তার রক্ত মাখা জামা এনে হাজির করে দিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে, যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম, আমরা খেলায় লিপ্ত ছিলাম, বাগে তাকে খেয়ে ফেলেছে। প্রিয় বন্ধুগণ, এগুলো গাল গল্প নয়। আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীকে, সূরা ইউসুফের চাইতে এত সুন্দর উপাখ্যান গোটা পৃথিবীতে আর একটাও নাই। সুবহানাল্লাহ। অনেকে ইউসুফ জুলেখার কিচ্ছা খুব মজা করে পড়ে, প্রেমের গল্প মনে করে পড়ে। এটা কোনো প্রেমের গল্প নয়। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ কানা হয়ে গেছে। এরপর ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এটা কখনো হয়নি। তিনি আল্লাহ তাআলার পয়গম্বর, আর আল্লাহ কেমন করে তারে বাঁচাইয়া দিবেন, যখন জুলেখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকাই দিয়েছে, তালা লাগিয়ে দিয়েছে, আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে, না পরার মতোই। সেই যুগের সুন্দরী মেয়ে জুলেখা
তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এমন এক জায়গা, এখান থেকে পালাবার তো কোনো পথ নাই, দরজা বন্ধ করে দিয়েছে। তিনি তখন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কূপের মধ্যে ফেলে দেওয়ার পর তারা দোষমুক্ত হওয়ার জন্য এভাবে করে রক্তমাখা কাপড় এনে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে রাখলো। রক্তমাখা কাপড় পেয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন, কোরআনে কারীম তা কোট করেছে। তিনি চিৎকার দিলেন না, ফাল দিলেন না, ফিট হয়ে পড়লেন না। তিনি বললেন, ফাসবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি উত্তম সবর অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছো এর মোকাবেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই। প্রিয় বন্ধুগণ, 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে মরণ কূপে ফালাইয়া দিছে। তারা তো ঠিক পায় নাই, এটা মরণ কুয়া না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, যাকে ইংরেজিতে বলা হয় টানেল। এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা একদিক দিয়ে ফালাইয়া দিল মরণ কুয়ায়, এই কুয়ার আরেক মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসাইয়া দিলেন। এটা মরণ কুয়া নয়, এটা রাজ সিংহাসনে বসার সুড়ঙ্গ পথ।